মানে এবার উচ্চতার সঙ্গে পরিবর্তন হলে অভিকর্ষ ত্বরণের মান কি হলো? কমলো। এটা আমরা প্রমাণ করলাম। এবার যদি গভীরে যাওয়া যায়, পৃথিবীর যদি গভীরে যাওয়া যায়, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? বোঝাতে পারলাম? সেটাই আমরা এখানে বের করব। বোঝাতে পারলাম? দেখ, আমি ধরলাম এটা হলো পৃথিবী, ঠিক আছে? ঠিক আছে, পৃথিবী, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর কেন্দ্র এটা, কেন্দ্র এটা হয়ে গেল। কেন্দ্রের নাম দিলাম কি? ও। আগেরটা তোরা নাম দিতে পারিস পৃথিবীর কেন্দ্র এ। পরীক্ষার খাতায় একটা কথা বলে দিই আমি তোদেরকে, পরীক্ষার কিন্তু ভাষাটা কিন্তু দিতে লাগবে, কিন্তু তাই বলে মুখস্থ করতে পৃথিবীর ব্যাসার্ধ আয় আর 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 এরকম মুখস্থ করা যাবে না। এটা বিজ্ঞান, এটা মুখস্থ করার ব্যাপার না, ঠিক আছে? বুঝতে পারলাম কি? ওটা নিজের ভাষায় লিখিয়ে দিবি, ঠিক আছে? আমি বলে দেবো এখন, পরে ক্লাসে বলে দেবো। দেখো, হ্যাঁ, আমি পৃথিবীর ব্যাসার্ধ কত বলো দেখি? আর আর ধরলাম এখান থেকে এইচ গভীরতায়, কত গভীরতায়? এইচ গভীরতায়, এটা এইচ গভীরতায় M0 পি বিন্দুতে একটা M0 ভরের একটা বস্তু আছে। বুঝতে পারলাম কি? বুঝতে পারলাম? পৃথিবীর কেন্দ্র থেকে পি 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 এর দূরত্ব ধরলাম কত? আর। কত হবে? সরি, আর ধরবো না। আচ্ছা ঠিক আছে, আর ধরলাম, ঠিক আছে? না না, আর ধরবো না, এটা আরই ধরলাম, ঠিক আছে? আরই ধরলাম, ঠিক আছে? স্মল আর ধরলাম, ব্যাসার্ধটাকে আরই তো না, আমরা ডিস্টেন্স থেকে পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর দূরত্ব, আর এটা আমরা আর হিসেবে তো ডিনোট করেছিলাম এতক্ষণ। পৃথিবীর কেন্দ্র, এর পৃথিবীর ভর কত? ক্যাপিটাল এম, ঠিক আছে? সলিম, বোঝা গেছে? এটা না বুঝলে বলবি, ঠিক আছে? আচ্ছা, এটা হলো M0, এটা হলো ক্যাপিটাল এম, ঠিক আছে? এটা M0 M। আচ্ছা, আমার বল টোটালটা যদি আর হয় তাহলে এতটুকু কত হবে? আর ইজুয়াল টু কি লিখতে পারে? আর মাইনাস এইচ লেখা যেতে পারে? যেতে পারে? লেখা যেতে পারে? যেতে পারে? যেতে পারে? আচ্ছা ঠিক আছে। পৃথিবীর ঘনত্ব, ঘনত্ব মানে কি বলতো? ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে ভর কত? পৃথিবীর ভর কত? ক্যাপিটাল এম। আয়তন কত? আয়তন মানে কত হয়? গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 কি হবে? পাই আর কিউব, ঠিক আছে? তাহলে রো ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ঘনত্ব, এটা কিন্তু এটা কি? ঘনত্ব। তাহলে রো ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 3m বাই কি লিখতে পারি? 4 পাই আর কিউব। লেখা যেতে পারে? লেখা যেতে পারে? যেতে পারে? কোনো অসুবিধা এতটুক? এবার বল, পৃথিবীর আমি যে কোনো প্রান্তে নেই, এইখানের ঘনত্ব, এইখানকার ঘনত্ব, এইখানকার ঘনত্ব, এইখানকার ঘনত্ব, প্রত্যেকটার ঘনত্ব কি আলাদা হবে? তাহলে এখানেও যা রো হবে, এখানেও রো হবে, এইখানেও যদি গোল করি সেখানেও কি হবে? রো হবে। ধরে নেবো কি এটা ঘনত্ব কি সেম? ঠিক, আগে তুলিস, তোলার কিছু নেই, আগে বুঝে নে, বুঝলে এটা এটা এমনি হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল। একটু একটু বুঝতে লাগবে, বোঝা গেল কি? দেখ, পৃথিবীর ঘনত্ব রো, তার মানে আমি কি করলাম, এই পৃথিবীর গোলকটা, পৃথিবীটার ভিতরে একটা আভ্যন্তরীণ, এই যে যেখানে আমার বস্তুটা আছে সেখান থেকে একটা গোলক কল্পনা করে নিলাম। কি নিলাম? গোলক কল্পনা করিলাম। গোলকটা ভালো হলো কি হলো না মনে হয়, যাক চলবে চলবে, ঠিক আছে? গোলক কল্পনা করলাম। কি কল্পনা করিলাম? ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, চলবে চলবে না? আচ্ছা, গোলকটা এইভাবে কল্পনা করলাম, ঠিক আছে? দেখো, আমার দরকার কি? পৃথিবী থেকে, কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এইটা দরকার। তার বাইরের পোর্শনগুলো কি আমার দরকার আছে? দরকার আছে? দরকার নেই। তাহলে দেখ, আমি যদি এই আভ্যন্তরীণ গোলকের আমি আয়তন বের করবো, কি বের করবো? আয়তন বের করবো। এই আভ্যন্তরীণ গোলকের ভর ধরলাম আমি এম, এম ড্যাশ। কি ধরলাম? আভ্যন্তরীণ গোলকের ভর ধরলাম কত? এম ড্যাশ। কত ধরলাম? এম ড্যাশ, ঠিক আছে? এতটুকু বোঝা গেল? তাহলে আমি যদি এম ড্যাশ ধরি, এতটুকু বোঝা গেছে? তাহলে এম ড্যাশ ইকুয়ালটা আমি কি লিখতে পারি? আমরা রো ইকুয়াল টু কি জানি? এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি লিখবো? রো ইন্টু ভি। লিখতে পারি? লিখতে পারি? এতটুকু লেখা যেতে পারে? আচ্ছা, এম ড্যাশ ইজ ইকুয়াল টু কি লিখবো? রো ইন্টু কি লিখবো? ভি। ভি মানে এই গোলকের আয়তন, কিন্তু কারণ বাকিটুকু দরকার আছে কি? দরকার নেই। গোলকের আয়তন কত হয়? 4/3। আর এই যে ডিস্টেন্স কোনটা? এইটা। তাহলে কত হবে? আর মাইনাস এইচ তার কিউব। হয়ে গেল কি? এতটুকু বোঝা গেছে কি? আভ্যন্তরীণ গোলকের আয়তন বোঝা গেল কি? রো, রো কি এখানে কি আলাদা হবে? রো কি এখানে আলাদা হবে? তাহলে রোর মান এখানে আমি এটা বসাতে পারি।
তাহলে এখানে কি বসাবো, এম ড্যাশ ইকুয়াল টু কি বসাবো, 3m বাই কি বসাবো, 4 পাই আর কিউব ইন্টু কি লিখবো, 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব। এখানে কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে কি? এই যে 4 পাই, এই 4 পাই কাটে, এই 3 কাটে, আর কোনো কিছু থাকে না। তাহলে এম ড্যাশ ইজ ইকুয়াল টু, এম ড্যাশ কি বলতো, এটা আভ্যন্তরীণ গোলকের ভর, কিন্তু বোঝাতে পারলাম কি? তো এম ড্যাশ, তাহলে এখানে কি লিখবো, বল কি লিখবো, আর মাইনাস এইচ তার কি কিউব বাই কি লিখলাম, আর কিউব ইন্টু কি হবে, এটা কোন এম বল রে, পৃথিবীর ভর, তাই তো? ঠিক আছে, হয়ে গেল, এতটুক ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে বল এখনো। এটা কিন্তু আভ্যন্তরীণ গোলকের কি বের করলাম, পৃথিবীর ভর, রো মানে হলো ভর বাই আয়তন, মানে পৃথিবীর ঘনত্ব এটা, এর যে আয়তন, এর ভর কত, এম ড্যাশ, তখন এখানে কি বসাবো, এম ড্যাশ বসাবো না, রোর জায়গায় তো রো তো একই, ওই জন্য ওটা বসাইছি। এখানে কোনো অসুবিধা, রোর মান কেন বসালাম এই জায়গাটা বসাতে, কোনো অসুবিধা আছে কি? অসুবিধা আছে? আচ্ছা, যাই হোক, এবার দেখ, এটা তুলে নিবি। আচ্ছা, এটা লিখে নিবি কিন্তু, হ্যাঁ, এটা কি বলতো, এই পৃথিবীর ঘনত্ব, আর লিখ। আচ্ছা, আমি শেষ করে দিই আগে, ঠিক আছে? কি বলিস, শেষ করে দে, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিয়ে এইদিকে লিখি, ঠিক আছে? আচ্ছা, দেখ, আমার কি দরকার, এই বিন্দুতে কি দরকার, ত্বরণ দরকার। এইখানে তো আমরা জানি জি এ ইকুয়াল টু কত হয়, জি কত হয়, এখানে কত হয়, জি এস ইকুয়াল টু কত হয়, জি ক্যাপিটাল এম বাই কি হয়, আর স্কোয়ার, হয় কি না? আমার দরকার এইটা, গভীরে গেলে কত হয়, সেটা কমে না বাড়ে সেটা দরকার। এটার নাম কি দিলাম আমি, জি দিয়েছি, তাই তো? জি দরকার, তাই তো? এত কি তো? আচ্ছা, এফ মানে কি হয়, এফ মানে কি, অভিকর্ষজ না মহাকর্ষজ বল। তার মানে এই পৃথিবী এবং এই যে বস্তুটা আছে এর মহাকর্ষজ বল, তাই তো? তাই কি না? মহাকর্ষজ বল মানে দুটি ভরের মধ্যবর্তী দূরত্বের গুণফল, না সরি, মধ্যবর্তী ভর না, ভর দুটির গুণফল। তাহলে এখানে কি হবে বল দেখি, ভর কত হবে, এম জি, এম আসবে ক্যাপিটাল এম, আর এটা কি আসবে, এম জিরো আসবে কি, বুঝতে পারলি কি, এম জিরো আসবে কি না, বাই কি আসবে, আর মাইনাস এইচ তার কি হবে, স্কোয়ার। এদের কোনো অসুবিধা? হ্যাঁ, আরে আমরা কি জানি, মহাকর্ষজ বল মানে কি, এ ইকুয়াল টু কি হয়, জি m1 m2 বাই কি হয়, আর স্কোয়ার। তাহলে এখানে পৃথিবীর ভর কত, ক্যাপিটাল এম, বস্তুর ভর কত, m0, m1 এর জায়গায় ক্যাপিটাল এম বসাইলাম, বস্তুর ভর কত, m0, এবং পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত, আর মাইনাস। এতটা ঠিক আছে? ঠিক আছে, আমরা কার ত্বরণ বের করছি রে, বস্তুর ত্বরণ বের করছি। তাহলে আমরা বস্তুর ত্বরণ বের করতে হলে এ ইকুয়াল টু কি লিখতে পারি, m0 a লিখতে পারি। এইটাকে তো আমরা জি লিখি, কি লিখি, জি লিখি না, একটু আগে তো দেখলাম। তাহলে আমি এখানে বসাতে পারি m0 ইন্টু জি, লিখতে পারি, হ্যাঁ? আচ্ছা, এই বসালাম, তোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, m0 a, জি ইকুয়াল টু কত আসলো, m0 আর মাইনাস এইচ তার স্কোয়ার, হয়ে গেল। তাহলে এই m0 কাটা, এই ইকুয়াল টু কি লিখলাম আমি, জি ক্যাপিটাল এম বাই কি হবে, আর মাইনাস এইচ তার কি হবে, স্কোয়ার, হয়ে গেল। না ভুল করলাম কোথাও, কোনো জায়গায় গন্ডগোল করছি নাকি বলতো? ও আচ্ছা, সরি, ভুল করলাম, আভ্যন্তরীণ গোলক, ঠিক আছে, এই জায়গায় গন্ডগোল হয়েছে। আভ্যন্তরীণ গোলকের ভর কত ধরেছিলাম, আমার তো গোটা পৃথিবীর দরকার নাই, গোটা পৃথিবীর দরকার আছে কি, আমার কি দরকার, আমার দরকার হলো গোলকের ভর কত, এম ড্যাশ, গোলকটা থেকে। তাহলে এখানে কি লিখবো, এম ড্যাশ, এটা না, এটা এখানে ঠিক করে দিই, এম ড্যাশ, ঠিক আছে? তাহলে এম ড্যাশ লিখে দিলাম, এম ড্যাশ হয়ে গেল, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এম ড্যাশ, তাহলে এ ইকুয়াল টু, এটাই তো আমাদের জি, তাই তো, এই জি। তাহলে এখানে কি লিখবো, জি, এটা কি লিখবো, এম ড্যাশের জায়গায় কি লিখবো, আর মাইনাস এইচ কিউব বাই কি লিখবো, আর কিউব ইন্টু ক্যাপিটাল এম বাই কি হবে, বাই আর মাইনাস
এইচ তার স্কোয়ার, এইটা এইটা কেটে গেল, থাকলো একটা, ঠিক আছে এতটুক। আচ্ছা জি ইকুয়াল টু কত আসে বল দেখি তাহলে, এর জায়গায় রিপ্লেস করে দিলাম কিন্তু, হ্যাঁ কত দিলাম, কত আসবে বল, জি ক্যাপিটাল এম বাই কত আসলো, আর মাইনাস এইচ বাই কত আসলো, আর কিউব, ঠিক আছে এদের কোনো অসুবিধা বুঝতে। আচ্ছা তাহলে জি ইজ ইকুয়াল টু কি লিখলাম আমি, দেখেন এইদিকে জি ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি দেখতো, জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এইচ বাই কি লিখতে পারি, আর লিখতে পারি, পারি পারি তো, এই জি এম বাই আর স্কোয়ার মানে কি, সারফেসে, সারফেস না, আচ্ছা তাহলে কি লিখবো ওখানে, জি ইজ ইকুয়াল টু কি লিখবো, জি এস আর মাইনাস এইচ বাই কি লিখবো, আর জি ইকুয়াল টু কি লিখবো, জি এস কি লিখবো, 1/h বাই আর, কোনো অসুবিধা, কোনো অসুবিধা, এতটুকু বোঝা গেছে, বোঝা গেছে না যায়নি, গেছে, আচ্ছা ঠিক আছে বোঝা গেছে, আরে জিএস লিখি দেয়, এতটুকু কোনো অসুবিধা, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ আমি যেটা পেলাম সেটা লিখি, হ্যাঁ আচ্ছা জি ইকুয়াল টু কত পেলাম আমরা বলো, জি ইকুয়াল টু পেলাম হলো জি এস 1 - h আর, এটাকে আমি গুণ করে দিতে পারি জিএসটা, তাহলে জি ইকুয়াল টু কত আসবে, জি এস মাইনাস এইচ জি এস বাই আর, আসবে কিনা, তাহলে ইকুয়াল টু এটা আমি এটা কি লিখতে পারি, জি ইকুয়াল টু, না এইদিকে নিচে লিখি না, ওদিকে তো আলোটা পড়ে আবার, তাহলে এখানে কি লিখবো আমার বল, এই জিএসটাকে এইদিকে আনতে পারি, আনতে পারি, আনতে পারি, আমি একবারে লিখে দেয়, একবারে একবারে লিখে দেয়, লিখে দেবো, জি মাইনাস জি এস, এদিকে লিখে দিচ্ছি, জি মাইনাস জি এস ইকুয়াল টু কত আছে, মাইনাস এইচ জি এস বাই কি হলো আর, হলো কি না, এইটা তো এইটা হলো মনে রাখতে লাগবে, বোঝা গেল কি, ফর্মুলা এসে গেছে। আমার কথা দেখো, এই দেখো অভিযোজন ত্বরণের মান কি হচ্ছে, প্রথমে কত ছিল, প্রথমে ছিল জিএস, এখানে কত ছিল জিএস, ডি গভীরে গিয়ে কত দাঁড়ালো, জি দাঁড়াইলো, তাহলে পরিবর্তন, এটা পরিবর্তন, পরিবর্তন কি এটাও কি মাইনাসে আসতেছে, তার মানে উচ্চতার সঙ্গে কি হচ্ছে, গভীরতার সঙ্গে কি হচ্ছে, ত্বরণ কি হচ্ছে, কমছে, কমছে, মাইনাস মানে কি কমা, মাইনাস মানে কি কমছে না, তার মানে উচ্চতার সঙ্গেও কি হচ্ছে, কমছে, কমছে, বোঝা পারলাম কি, মানে অভিকর্ষ ত্বরণের মান যত উপরের দিকে যাচ্ছে তত কমছে, যত নিচের দিকে যাচ্ছে তবুও কমছে, বোঝাতে পারলাম কি, আমি বোঝাতে পারলাম আমার কথা, আমি স্পষ্ট বোঝাতে পারলাম, তোলো তোলো, এবং ভাষাগুলো লিখবে, ঠিক আছে, বই বই অবশ্যই বই, ঠিক আছে, আমি বই ভিত্তিক পড়াশোনা করাচ্ছি, আমি নোট ভিত্তিক না, ঠিক আছে, ঠিক আছে, কি লিখবি কি লিখবি বল, এটা এগুলো তো লিখতে লাগবে, ঠিক আছে, এটা প্রথমে লিখবি পৃথিবীর ঘনত্ব, কি লিখবে, পৃথিবীর ঘনত্ব, ঠিক আছে, এটা কি লিখবে, এই জায়গাটা কি লিখবি, এই জায়গাটা কি লিখবে, অভ্যন্তরীণ গোলকের না, ভর, ভর, এটা ভি, এটা তো অভ্যন্তরীণ ভর মানে কি, ওখানে আয়তনটা অভ্যন্তরীণ গোলকেরই আসবে, ঠিক আছে লিখে নাও, আগে এটা তুলে নাও, নিজের মতো করে তুলে নাও, পরে সাজিয়ে নিবে, ঠিক আছে, বই তো দেওয়াই আছে, ঠিক আছে, দুটো জিনিস কি বোঝা গেল আমার, একটা উচ্চতার সঙ্গে বাড়লো আর একটা উচ্চতার সঙ্গে কি হলো, কমলো, তোলো আমি আসতেছি, হ্যাঁ
মানে হ্যাঁ আজকে একটু মোটামুটি হ্যাঁ ভয়টা কাটলো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মাইক চালাতে গেলে না মাইক ধরাটাও একটা মুশকিল ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। না অনেকের কাছে মানে খুব ফ্রিডম মানে ভালোভাবে বলতে পারে, আমি পারি না। ঠিক আছে ঠিক আছে, এটা বোঝা গেছে? কথা কথা ক্লিয়ার একদম। হ্যাঁ তার মানে আমার কথা শোন, হয়েছে শেষ করি আজকে, আর দেরি না করি। ঠিক আছে পরের দিন বাকিটা। কি ঠিক আছে দেখো, তার মানে গভীরতার সঙ্গে কি ত্বরণের মান কমছে, কমতে 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 কোথায় কেন্দ্রে যাবে, কেন্দ্রে গিয়ে কি অবস্থা হবে, বোঝা গেল কি? দেখো ওই পোর্শনটা, ওই সম্পূর্ণ পোর্শনটা বুঝেছো কিনা, প্রতিটা লাইন দেখো আছে না, আগে এইটা দেখো। দেখো তাহলে এখানে ত্বরণের মান হ্রাস পাচ্ছে। দেখো 3 নম্বর পয়েন্টটা দেখো, 10 নম্বর পেজের 3 নম্বর পয়েন্টটা দেখো আছে কিনা, কি লেখা আছে এখানে বলো দেখি কি লেখা আছে। ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের মান কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। দেখো ভূকেন্দ্রের গভীরতা পৃথিবীর ব্যাসার্ধের সমান, এইচ ইকুয়াল টু আর। যদি গভীরতা কি হয়, এই যে গভীরতাটা ব্যাসার্ধের সমান হয়, মানে এইচটা আর এর সমান হয়ে যায় একদম কেন্দ্রে, তখন কি হচ্ছে দেখ, জি ড্যাশের মান কি দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে। এই জির মান কি দাঁড়াচ্ছে তখন, 0 দাঁড়াচ্ছে। বোঝা গেল কি? তাই তো, তার মানে কি কাজেই দেখো কি বলা আছে, বস্তুত পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু রাখলে তার উপর সব দিক থেকে সুষমভাবে অভিকর্ষজ বল প্রযুক্ত হয়, ফলে লব্ধি অভিকর্ষজ বলটি হয় শূন্য। কাজেই অভিকর্ষ ত্বরণের মান কি হবে, শূন্য হয়। বোঝাতে পারলাম কি? এই পোর্শনটা দেখ, এই যে আমি আজকে শুরুর থেকে দেখ একটা একটা করে, প্রথম থেকে জিএস এর মানটা খুবই ইম্পর্টেন্ট আছে না, জির মানটা ইম্পর্টেন্ট, ওটাই তো ভেরি করছে। বোঝাতে পারলাম কি? কি বলবি? দেখা দিছি। তাহলে এই দুটো জিনিস কিন্তু ভালো করে পড়বি। এবার ঘটনা হলো, এটা লিখবি কিভাবে, লেখার জন্য মুখস্থ করা যাবে না, মুখস্থ করতে পারবি না। ঠিক আছে আচ্ছা বলেন, খাই যাই এখন যাই, ঠিক আছে দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে একটু শেষ করে দিই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা কথা বোঝা গেল। আমার কথা হলো, আমরা শুরু করলাম যেখান থেকে, প্রতিটা লাইনে প্রতিটার কি সিকোয়েন্স আছে কি আছে না, আছে কি না? আমরা শুরু করেছি যেখান থেকে, জির মান নিয়ে এসলাম, ইন্ট্রোডিউস করলাম, জি এটাকে জি কেন বলে, জি নিচের দিকে পড়ে কেন, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে পড়ে কেন, তাই তো? এবার এই অভিকর্ষ ত্বরণের মান কত সেটা বের করলাম, তাই না? এই অভিকর্ষ ত্বরণের মান উচ্চতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেটা বের করলাম। তারপরে কি হলো, অভিকর্ষ ত্বরণের মান কি হয়, গভীরতার সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। প্রতিটা জিনিসের একটা করে পরপর কিন্তু করিয়েছি, কোনো জিনিসের কিন্তু গ্যাপ রাখি নেই, রাখছি কি কোনো গ্যাপ? আচ্ছা এবার ঘটনা হলো, এই পরীক্ষায় যদি কোশ্চেন আসে, এটাকে কিভাবে লিখবি, এই যে কথাগুলো যে আছে, এই যে ধরলাম, এইটাকে তোকে নিজের ভাষায় লিখতে লাগবে। বোঝাতে পারলাম কি? বোঝা গেলাম? ছবি আট করে দেখাতে লাগবে। ঠিক আছে কিভাবে লিখবি, বলবে পৃথিবীর ব্যাসার্ধ কত আর, পৃথিবীর ভর কত ক্যাপিটাল এম, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় পি বিন্দুতে একটা বস্তু আছে যার ভর কত m0, সেইটাকে কল্পনা করে একটা কি করলাম আমরা, আভ্যন্তরীণ গোলক কল্পনা, যার ভর কত m ড্যাশ। বোঝাতে পারলাম কি? যার ভর কত, যার ভর হলো কত m ড্যাশ, যার ভর কত m ড্যাশ, এবং এটা দেওয়া হয়ে গেল। এই ভাষাগুলো যখন লিখে নিলি, যার আয়তন কত বের করবে, বাকিটা হয়ে গেল। কিন্তু এই ভাষাটা লিখতে লাগবে। আমি রো কি, রো মানে কি, এটা বোঝাতে লাগবে না, এটা কি পৃথিবীর ঘনত্ব। বোঝাতে পারলাম কি? এই m ড্যাশ মানে কি, আভ্যন্তরীণ গোলকের। এই জি মানে কি, এটা কি হলো ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। এই জিএস মানে কি, ও ভূপৃষ্ঠে ত্বরণ। এগুলো লিখতে লাগবে, এটাই হলো কাজ। কথা বোঝা গেল কি? সুন্দর করে লিখতে লাগবে। এক্সামিনার কি বুঝবে, কি বুঝবে তোমাকে, তুমি জি কি বুঝছো কি বুঝবে, ওটা ভাষায় লিখে দিতে লাগবে, এতটুকুই কাজ। বোঝা গেল? যদি তুমি বুঝতে পারো, যদি তুমি বুঝে গেছো, তাহলে তোমার কাছে এটা ইজি। যদি তুমি না বুঝো, তাহলে এটা মনে হবে যে এটা মুখস্থ করতে লাগবে, আর মুখস্থ করলে এটা হবে না তোমাদের। হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে স্পষ্ট বলে দেই, আর সব মুখস্থ হয়, কিন্তু বিজ্ঞান কিন্তু মুখস্থ হয় না। বোঝাতে পারলাম কি? তুমি সব মুখস্থ করতে পারবে, কিন্তু তুমি বিজ্ঞান মুখস্থ করতে পারবে না। যখন তুমি কেমিস্ট্রির পোর্শনে যাবে, আরো তো ওইখানে যে কেমিক্যালগুলো থেকে এইচ ও সি, এগুলো দেখে তো মাথা গন্ডগোল হয়ে যায় তোমাদের। বোঝা গেল কি? সুতরাং একটু কষ্ট হোক, একটু পরিশ্রম করো, একটু ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে? একটু ক্যালকুলেশন করলে, আগের দিন বললাম ক্যালকুলেশন করলে তোমাদের থিঙ্কিং লেভেল বাড়বে, তোমাদের এবিলিটি বাড়বে। বোঝা গেল কি? ক্যালকুলেশন করলে তুমি ছোট জিনিসগুলোকে ইজিলি করতে পারবে। বুঝতে পারলাম? সব কিছু যে আমাকে একটা সঠিক গন্তব্যস্থলে যেতে গেলে
আমাকে লাগবে এমনটা না, বোঝা গেল? এই যে তোমার যে থিঙ্কিং লেভেল বাড়ছে, তোমার চিন্তা ভাবনা করার, প্রবলেম করার যে এবিলিটি বাড়ছে, এটাই তোমাকে কাজে দিবে ভবিষ্যতে, তোমাদের অনেক কাজে দিবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে থাক, তাহলে ঠিক আছে, আজকে এতটুকু থাক, বুঝলাম? হ্যাঁ।